হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শুরু করছি ইতিহাস ক্লাস। এখন আমি পড়ব সেকেন্ড চ্যাপ্টার সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা। এই চ্যাপ্টার থেকে নীল দর্পণ নাটক, এই নীল দর্পণ নাটক থেকে কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো আমরা পড়ব। আমি প্রথম চ্যাপ্টার শেষ করেছি, এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার, এবং সেকেন্ড চ্যাপ্টার এটা কিন্তু আমাদের থার্ড ক্লাস, 3 নম্বর ক্লাস। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই চ্যানেল প্রথম হলে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। চলো একদম টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এখান থেকে কী কী প্রশ্ন আমাদের জন্য পড়তে হবে। দেখো, মধুসূদন দত্তের সমকালী আর এক উজ্জ্বল জ্যোতিষ্ক নাট্য সাহিত্যের আকাশে আবির্ভূত হন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র ছিলেন বাস্তবধর্মী ও সমাজ সচেতক। তার নীল দর্পণ নাটক প্রথম ও শ্রেষ্ঠ রচনা। নীল বিদ্রোহের সময় নীলকরদের অত্যাচার নিবারণের জন্য দীনবন্ধু এই নাটকটি রচনা করেছিলেন। এই নাটকে দীনবন্ধুর জাতীয়তাবোধ ও স্বদেশপ্রীতির পরিচয় পাওয়া যায়। এই নাটকে তিনি তার পাঠকদের কয়েকটি বাস্তব ঘটনা ও চরিত্রের সামনে দাঁড় করিয়েছিলেন। নদীর অন্তর্গত গুয়াতালির মিত্র পরিবারের বিপর্যয়ের কাহিনীকে কেন্দ্র করে তিনি এই নাটক রচনা করেছিলেন। নীলদর্পণের তোরাপ, আদুরি, উড সাহেব, রোগ সাহেব, পদি, ময়রানী চরিত্রগুলি অত্যন্ত জীবন্ত ও বাস্তবসম্মত। এটি একটি প্রচারধর্মী নাটক হলেও সংলাপ ও চরিত্রের দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পাবে, কী ধরনের শর্ট প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের কিন্তু তুলে ধরছি, একদম একটু স্কিপ করবে না এবং লাইন বাই লাইন দেখো। দীনবন্ধু ছিলেন ভারতীয় ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট, তাই কেনচিৎ পথিকেন ছদ্মনামে নিজের নাম আড়াল করে নাটকটি প্রকাশ করেন। তাহলে দীনবন্ধু মিত্র কিন্তু কেনচিৎ পথিকেন ছদ্মনামে কিন্তু এই নীল দর্পণ নাটকটি লেখেন। প্রশ্ন আসতে পারে কেনচিৎ পথিকেন কার ছদ্মনাম? উত্তর হবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এই কারণে সরকারি কর্মচারী হলেও কেউ তাকে ধরতে পারেননি। নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল ঢাকা শহর থেকে। মনে রাখবে, দীনবন্ধু এই নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা শহর থেকে, বা প্রথম মঞ্চস্থ হয় ঢাকা শহর থেকে। এর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। ভীষণ গুরুত্বপূর্ণ যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। এটি প্রথম বাংলা নাটক যার ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়। অর্থাৎ প্রথম কোন বাংলা নাটক যেটি ইংরেজিতে অনুবাদিত হয় সেটি হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। কিন্তু এই ইংরেজি অনুবাদ পাদ্রী জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে বিচারে লংয়ের জরিমানা ও কারাবাসের আদেশ হয়। অর্থাৎ দীনবন্ধু মিত্রের এই যে নাটকটি, তার ইংরাজি অনুবাদ কে করেন? না, জেমস লং, এই জেমস লং সাহেবের নামে। এটা যদি একটুখানি, কিন্তু এই ইংরেজি অনুবাদ পাদুরি জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলো, অর্থাৎ এই জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়, কিন্তু অনুবাদটা করেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। ভালো করে খেয়াল করবে, ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু ইংরেজি অনুবাদ পাদ্রী জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে বিচারে লং সাহেবের কিন্তু জরিমানা হয়, কারণ লং সাহেবের নামে কিন্তু প্রকাশিত হয়েছে, তাই লং সাহেবের কিন্তু জরিমানা এবং কারাবাস হয়। কালীপ্রসন্ন সিংহ জরিমানার 1000 টাকা আদালত প্রাঙ্গণে মিটিয়ে দেন। তাহলে এই যে জেমস লং সাহেবের যে জরিমানার টাকা কে মিটিয়ে দেন? না, কালীপ্রসন্ন সিংহ। কত টাকা? 1000 টাকা। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1872 খ্রিস্টাব্দে কলকাতায় যখন জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে 1872 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় নাট্যশালা কোথায় প্রতিষ্ঠিত হয়? 1872 সালে। তখন সেখানে প্রথম অভিনীত নাটক ছিল নীল দর্পণ। অর্থাৎ নীল দর্পণ নাটক, জাতীয় নাট্যশালায় প্রথম নাটক কোনটি? না, নীল দর্পণ নাটক। বাঙালির জাতীয় ও রাষ্ট্রনৈতিক চেতনার উপর এই নাটকের প্রভাব ছিল অসামান্য। বাংলার কৃষক অভ্যুত্থান ও গণবিদ্রোহকে দীনবন্ধু নাটকে রূপায়িত করেন। তিনি নাটকের যে নতুন ধারা প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যে, তা ছিল অভিনব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই নাটকটিকে বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন লেখক হ্যারিয়েট স্ট্রোয়ের আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন। তো স্টুডেন্টস, এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোনগুলো কিভাবে আসতে পারে সেগুলো আমি কিন্তু দাগিয়ে দিয়েছি। দেখো, এখানে নাটকটা প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে এবং নাটকটা ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নাটকটি কার নামে প্রকাশক হিসেবে আসে? সেটা জেমস লং, এবং জেমস লংয়ের কত টাকা জরিমানা হয়? 1000 টাকা। এবং সেই জেমস লংয়ের জরিমানা কে মিটিয়ে দেন? কালীপ্রসন্ন সিংহ। জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত? কলকাতায়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1872 সালে। কেনচিৎ পথিকেন কার ছদ্মনাম? দীনবন্ধু মিত্রের। ঠিক আছে, এই তোমাদের শর্ট প্রশ্নগুলো এখানে দাগিয়ে দিলাম। তোমরা অবশ্যই এগুলোকে খাতায় নোট করে নাও, আর অবশ্যই এইভাবে টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। যে কোনো টেক্সট, আমি একটা টেক্সট বই পড়ছি, নিয়ে আসছি, তোমাদের কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটাই খুঁটিয়ে পড়ো। দেখবে তোমরা এখান থেকে সব শর্ট প্রশ্ন অবশ্যই পরীক্ষার হলে গিয়ে কিন্তু
কমন পাবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু চলছে টার্নিং পয়েন্ট চ্যানেলে ইতিহাস, বাংলা, ভূগোল এবং ইংরেজির ক্লাস। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।